অথচ জানাজার লাইগা ফায়ারিং হইয়া আইয়ে ঘরের হাইছে মসজিদ, চোরাই মসজিদে যায় না। এ মিয়া, জানাজা হইলো ফরজে কিফায়া, তুমি না আইলে এতে জানাজার হক নষ্ট হইতো না, কিন্তু তোমার জন্য ফজরের নামাজ ফরজে আইন, যোহরের নামাজ ফরজে আইন। আমাদের সমাজে এমন মুসল্লি আছে জানাজার জন্য ফায়ার হইয়া আইয়ে আর ওয়াক্তিয়া নামাজের খবর নেই। এ কথা কন্যাকা আছে না নাই? হযরত মুসা আলাইহিস সালাম পথ চলতেছেন, হঠাৎ করে দেখেন আপনাদের মতো এমন এক কবরস্থানের কিনারায় এক আল্লাহর বান্দী কবর জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ বলেন। কবর জিয়ারত করেননি আপনারা? করেননি আপনারা? কইরেন। আমাদের দেশে কিছু ভণ্ড নামদারি আলেম বের হয়েছে, আরে কবর জিয়ারতকে বেদাত বলে। আমি বলবো কবর জিয়ারত বেদাত নয়, কবর জিয়ারত সুন্নাত। কবরের কাছে গেলে দিল নরম হয়, কবরের কাছে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়, কবরের কাছে গেলে গুনাহ মাফ হয়, কবরের কাছে গেলে চোখে পানি আসে, কবরের কাছে গেলে মানুষ মৃত্যুর কথা স্মরণ করে। কথা বলেন ঠিক কি না? কারণ কবরের কাছে গেলে কবরবাসীরা বড় শান্তি পায়। কি পায়? শান্তি পায়। আজকে আমাদের সমাজে সেই কবর থেকেও আমাদেরকে দূরে সরাই দিচ্ছে। কথা বলে না ঠিক কি না? বলতেছিলাম হাজিরিন, আল্লাহর বান্দী কবর জিয়ারত করছে। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দী, তুমি কার কবর জিয়ারত করো? বলেন না সুবহানাল্লাহ। বাবা, এটা কবরের মাহফিল। কি এর মাহফিল? আমি একটু কবরের আলোচনাই করব। আমি আয়াত পড়ছি একটু জান্নাতের বিবরণ দেওয়ার, কারণ জান্নাত আমাদের বাড়ি। মারহাবা কয় না? দাও আমগো বাড়ি কই? জোরে কই না কই? এতগুলা মানুষের কষ্ট যদি এই হয়, আমার অবস্থা কি হইবে? সবাই বলেন আমাদের বাড়ি কই? জান্নাতে। কথা বলেন ঠিক কি না? যদি আমগো ভুলের কারণে দাগ নাম্বারটা ভুল উঠে গেছে, আরএসবিএস ঠিকই আছে, কিন্তু দাগ নাম ভুল হইছে, সমস্যা নাই। 30 দ্বারা মামলা দিয়া খালা আবার আমরা কি করবো? জায়গা ফাইয়া বেহেশতে ঢুকে যাও। মারহাবা কন। তো বাবা, বলতেছিলাম মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর বান্দী, তুমি কার কবর জিয়ারত করো? বলে, আমি আমার ছেলের কবর জিয়ারত করছি। কার কবর? কথা কই না কার কবর? এ মিয়া, সেই মা বাবার প্রতি দুর্ব্যবহার করো। এই জমিনে যত স্বার্থপর দেখো, মা তোমার আপন, যত দোয়াগির দেখো, সব দোয়ার মধ্যে ভেজাল আছে, মার দোয়ার মধ্যে ভেজাল নাই। সবার দোয়ায় সার্থকতা আছে, মার দোয়ায় নিঃস্বার্থকতা। কথা বলেন ঠিক কি না? যে মা তোমার হাজারো বেদনা কাপড়ের আঁচলের নিচে ঠাইকা রাখে, হাজারো চোখের পানি তার আঁচল দিয়ে মুছে রাখে, তারপরেও সন্তানের ভবিষ্যৎ কামনা করে। আপনাদের এলাকায় হয় না এমন সময় যে সন্তান আর মার ঝগড়া হয়েছে? হয় কিনা? কথা বলেন, একটু কথা বলেন, হয় কিনা? দেখা গেছে সন্তানই মার প্রতি অত্যাচার বেশি করছে, গালিগালাজ করছে, ধমক দিছে, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করছে, কারণ সন্তানের তো রক্ত গরম। কথা কয় না? ইচ্ছা মতো কইরা ওই আবার কি করছে জানেন? মাই তো ডরও তার কিছু কয় না, তে ভাগলা কিনা কি কইরা তে গাইলেইতাছে, হমতি আছে, আবার ওই জিদ করে গিয়া বান্দুরের তে ব্যাগটা টান দিয়া জামা কাপড় দুইটা দূরে যাইতেছে। কি এমন হয় না? হয় না? যাইতেছে গা, কিন্তু মায় কইতাছে ফুট যাইস না, যাইস না, কই যাইস না, না থাকতাম না আমি যাইয়া। আছে না নাই? মায় পারে না, কি করছে? দেওরে যাই কইতাছে, এই ও ভাই, তোমার ভাই তো তোমার বাতি যাই তো যাইতেছে আমার লোক, রাগ কইরা যাও না, একটু তার একটু লইয়াইও না, তে পাগল বুঝদারে না, তার একটু লইয়াইও না। কথা কয় না ঠিক কি না? এমন ঘটনা হয় কি হয় না? আজকে সেই মা বাবার প্রতি দুর্ব্যবহার করো। এই জন্য কবি বলেন, আমারি মা, বলেন বলেন, আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা, আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। কান্নাকে হায় আচলে লুকায়, দুঃখকে হায় শুধু ভুলে যায়।
ঠিক কিনা? কান্নাকে হায় আচলে লোকায়, দুঃখকে হায় শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙ্গিনা না না আমারি মা, আমারি মা, মা জননী আমারি সুখের ঠিকানা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি পয়গম্বর ডেকে বলে, হো আল্লাহর বান্দি, কার কবর জিয়ারত করো? বলে আমি আমার ছেলের কবর জিয়ারত করি। এই মুহূর্তে বলে তোমার ছেলের বয়স কেমন? কতদিন বয়স পাইছে? বলে বেশি দিন বয়স পাই নাই। বলে কতদিন পাইছে? বলে বেশি দিন পাই নাই। বলে কতদিন পাইছে? বলে বেশি দিন পাই নাই। বলো না। বলে পয়গম্বর আমার ছেলে বেশি দিন বয়স পায় নাই, তবে মাত্র 300 বছর। কয়শো বছর? কথা কয় না, কয়শো? এরপরও কয় বেশি দিন। বেশি দিন পাইছে না, কত পাইছে? বেশি দিন পাই নাই। কত পাইছে? বেশি দিন পাই নাই। বলে কত পাইছে? মাত্র, জোরে কয় না, জোরে কয় না, আরো জোরে। আচ্ছা কনসে আঙ্গ 300 বছর যদি মিলাইতে হয় মোটামুটি 4-5 ফিট লাগতো না? কথা কয় না, ঠিক কিনা? উত্তর সুরি একেবারে বড় আব্বার থেকে যদি সরো আব্বা ধইরা বর্তমানে মিলায়, এরপরও 300 মিলাইতে টানাটানি লাগবো। কথা কয় না, ঠিক কিনা? আর 300 বছর হায়াত পাইছে, এরপরও কয় বেশি দিন পাই নাই। এই কথাটা কোন আমনে অনেকের মুখ একটু মুস্কি আইসিছে না? কথা কয় না, ঠিক কিনা? তো পয়গম্বর মুসা আলাইহিস সালামেরও একটু কি আইছে? মুস্কি হাসি আইছে। কথাটা কইলা কি? বেশি দিন পাই নাই, মাত্র 300 বছর। একটু মুস্কি হাসি দিছে। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি মুস্কি হাসলেন কেন? কবরের স্থান তো আর মুস্কি হাসার জায়গা না, কাদার জায়গা। আপনি মুস্কি হাসছেন কেন? বলে মুস্কি হাসছি 300 বছর হায়াত পাইছে, এরপরও বলো বেশি দিন পাই নাই। আখিরি নবীর উম্মতের অবস্থা কি হবে? বলে আখিরি নবীর উম্মতের হায়াত কত? বলে আখিরি নবীর উম্মতের হায়াত তো এত না। বলে কত হবে? বলে 5 বছর, 10 বছর, 2 বছর, 1 বছর, 1 দিন, 2 দিন, 1 ঘন্টা, 20 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 পাইলে তো মোটামুটি রাজা। কথা কয় না, ঠিক কিনা? আসছে বেশি হইলে তো মহারাজা। কথা কয় না রে? যদি কারো 120 হইতারে কয় এর মতো হায়াত, এর মতো বয়স আঙ্গ কোন এলাকা পায় নাই। কথা কয় না, ঠিক কিনা? এত মহারাজা। 100 হইলে রাজা, 120 হইলে মহারাজা। এবার ভাবতেছে তাইলে আখিরি নবীর উম্মতের হায়াত এত কম? কয় হ্যাঁ, 20 বছর, 40 বছর, 30 বছর, 50 বছর। তো তারা কি বউজি জোড়াইতো না? তারা কি বিয়ে শাদী করতো না? তারা কি খেত খামার জোড়াইতো না? তারা কি চাকরি বাকরি করতো না? তারা কি দালান বাড়ি জোড়াইতো না? মারহাবা কয় না? তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম এরা সবই করবো। কি করবো? তারা কি বিয়ে শাদী করবো? হ্যাঁ করবো। তে অল্প দিনে তারা বুঝিবদের কেমনে হক আদায় করবো, এরপরে তারা আমার রবকে কেমনে খুশি করবো। সুবহানাল্লাহ। তারা আল্লাহরে কেমনে খুশি করবো? ওরা যদি 60 বছর হায়াত পায় তো বৌসুফি চুরি চোরায়, বৌসিফতের পেছনে সময় দিব না, চাকরি বাকরির পেছনে সময় দিব না, ব্যবসা বাণিজ্যের পেছনে সময় দিব না, ছেলেমেয়ের পেছনে সময় দিব না, আমার রবের সময় দিব। তো তারা কেমনে মালিকরে রাজি করবো? বলে পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দি, জেনে রাখো আখিরি নবীর উম্মত যদি 1 দিনের হায়াত পায়, 1 দিনের হায়াত পায়, আর ওই হায়াতে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি মুসা নবীর উম্মতের 1000 বছরের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে একবারের আল্লাহ ওজন অনেক বেশি। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহ রেখেছিল, আল্লাহ গো, ও আল্লাহ, কি আমারে নবী না বানাইয়া তুমি আখিরি নবীর উম্মত বানাইতে আল্লাহ না? আরো হাসতে কান সুবহানাল্লাহ। আল্লাহ আমারে নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত বানাইতে আল্লাহ না? আমার মনটা আরো খুশি হইতো, দামটাও তো আরো বাইরে যাইতো। টের পাও না? মুসা के दिल में थे सोए मोहम्मद, मुझे कर दे खुदाया उम्मते मुहम्मद। আল্লাহু আকবার। আমরা ওই নবীর উম্মত
এই জন্য চমৎকার সুরে বলেন এই আলহামদুলিল্লাহ। আসেন বাবা, অল্প সময় আমার আপনারা দিবেন, কয়েকটা মিনিট আমার সময় দিবেন আপনারা, সবাই দিবেন? কারা কারা কয়েকটা মিনিট দিবেন হাত উঠানছে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করে মঞ্জুর করে বলেন আমিন। এ বাবা, অনেকে ডরাইতেছেন না জানে ফজর নামাজ ছুটতে যায়। আল্লাহ যারা ফজর নামাজ পড়বে এরা সাইডটা গিয়া হইলো আল্লাহ তাদের উঠাই দিবে। কথা কয় না, ঠিক কি না? কারণ আমরা অনেক সময় দেখা গেছে যে রাইতে 3টায়ও বাসায় যাই, সাইডটায়ও যাই, এরপরে হইলো ইনশাল্লাহ দিয়ে ফজরের আজান কানের মধ্যে কে জানি কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপরে ফজর নামাজটা বইরা আবার হুক্কা দেয়। কথাটা বুঝেন নাই? কারণ আল্লাহ কয় বান্দা যখন আমার হয়, বান্দা আমার ডিউটি করার আগে আমি বান্দার ডিউটি করি, কখন কি লাগবো আমি আল্লাহ করাইয়া দিই। আর হাবা বলেন। তা আমরা কয়েকটা মিনিট সময় দেবেন তো ইনশাআল্লাহ? আসেন বাবা, দুনিয়া আসলে থাকার জায়গা না। কি কোন দুনিয়াটা কি থাকার জায়গা? যে যত বাহাদুরি করতেছি কোন সে দুনিয়াকে থাকতে পারবো? এর চেয়ে বড় স্বার্থপর আর কিছুই না। দুনিয়ার মতো স্বার্থপর আর কিছুই নাই। কারণ যে দুনিয়ার জন্য জীবন খোয়াইলেন, যৌবন খোয়াইলেন, একটা সেকেন্ডে আপনার এই দুনিয়া গ্যারান্টি দেয় না যে একটা সেকেন্ড তোর গ্যারান্টি আছে, ঠিক কি? কিন্তু এরপরেও তো আমরা দুনিয়ার মায়া ছাড়তে। তবে বাবা, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া দিয়া শিখা দিলেন আর বলে দিলেন বান্দা পড়ো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আদিয়া শিখাইলেন দুনিয়া দুনিয়া ফালাইনা জিনিস নয়, দুনিয়ার মধ্যে আখিরাত আছে না নাই? ও মিয়া, দুনিয়া দিয়ে আমার আল্লাহ জানাইলেন দুনিয়া ও মাজরাতুল আখিরা। নবীজি আমাদেরকে সুসংবাদ দিলেন, আল্লাহ শিখাইলেন বান্দা আগে কও দুনিয়ার কল্যাণ চাও, আর নবীজি হাদিস দ্বারা প্রমাণ দিলেন দুনিয়াটা হইল আখিরাতের খেতি শুরু। হাজির, এবার আসেন, দুনিয়া দুনিয়া কইরা শেষ করলাম, মনে করলাম দুনিয়াতে থাকবো, কিন্তু না না না, যেদিন চলে যায় আফসোস সব মাটি হয়ে যায়, ঠিক কিনা কন? এই জন্য কবি বলেন না গুলাপনা না খারাপনা, না গুলাপনা না খারাপনা, না জালেম বাগে বা আপনা, আহা কিস গুলশান মে বানায়া হামনে আসিয়া আপনা। এ বোকা মানুষ, দুনিয়ার বাড়ি ঘর তোর আপন মনে করলি, যেই বাড়ির লেগা বাতিজারে কোপদা কাইটা লাইলি, যেই বাড়ির লেগা তোর আপন বাইরে পর্যন্ত তুই কি করলি ছিন্ন কইরা দিলি। আছে না নাই? মনে করলি বাড়ি তোর, না না না, বাড়িতে ঘর উড়াইয়া মনে করলি গড্ডা তোর, না না না, গড্ডারে সাজাইলি মনে করলি রন্ডা তোর, রন্ডা তোর না রে বান্দা। যেদিন চলে যাবি সেদিন কইবি আহা কিস গুলশান মে বানাইয়া হামনে আসিয়া আপনা। কার জন্য আমি বাগান সাজাইলাম রে, আজকে তো বাগানের একটা ফুলের কলির মালিক হইতে পারলাম না। তাইলে বাবা, দুনিয়া এক সেকেন্ড থাকার জায়গা না, দুনিয়া এক সেকেন্ড থাকার জায়গা না। আপনার আমার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এরপরে আপনার আমার জায়গাটার নাম কি? জোরে কয় না, আরো জোরে কন। আমগো সামনে কবর, কিন্তু এখনো নাই খবর। এ মিয়া, কবরটার মধ্যে দুনিয়া দুনিয়া কইরা কবরটার মধ্যে শুইলা, আরে কবর কারো জন্য বড় জান্নাত, কারো জন্য বড় জাহান্নাম। কেউ আছে কবরটার মধ্যে শোয়ার সাথে সাথে রে দক্ষিণ দিকের মাটি গুলা উত্তর দিকে চলে যাবে, মানুষগুলার অবস্থা এমন হয়ে যাবে, ডান দিকের মাটিগুলা বাম দিকে চলে যাবে, ডান দিকের হাড্ডি গুলা বাম দিকে চলে যাবে। আর কারো জন্য কবর এত বড় প্রশস্ত হয়ে যাবে, বান্দা দুই চোখ দিয়ে তাকাবে, কবরের সীমানা খুঁজে পাবে না।
এই কবর যদি তুমি ভালো নিতে চাও, এই দুনিয়ার জমিন থেকে সামান তৈরি করে নাও। এবার আসেন, ওই কবরের মধ্যে যিনি সর্বশেষে যাবেন, তিনিও তো 40,000 বছর থাকতে হবে। কথা কয় না? আর জোরে বলেন কয় হাজার বছর? আরো জোরে বলেন কয় হাজার বছর? ও বাবা, ঈমান লয়া কবরে যাও। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে। কোন আমল? নেক আমল করেছে, আল্লাহর ওয়াদা তাদেরকে জান্নাত দেবে। বাবারে, কবরটাই তো তোমার জান্নাত, কবরটাই তো তোমার জাহান্নাম। নবীজি বলেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। জান্নাত এই কবর তোমার জন্য, জান্নাত তোমার জন্য জাহান্নাম। জান্নাতি মানুষের জন্য কবরটা কেমন হবে? যখন তাকে কবরের মধ্যে দিবে, সে ঘুমায় যাবে। আর জোরে কয় না সুবহানাল্লাহ? আমরা জানি রে, মানুষটারে মাটি দেওয়ার পরে একটু দূর আসার পরে 40 কদম আইলে ওই মন কান নাকির আইব। এই কথাটা কি নতুন নাকি? কথা কয় না নতুন নাকি? ও বাবা, ওই কবরটার মধ্যে তোমাকে আমাকে রাখার পরে 40 কদম যাওয়ার পরে মন কার নাকির আসবে তোমাকে প্রশ্ন করার জন্য। কথা কয় না ঠিক কিনা? প্রশ্ন আছে না নাই? জোরে কয় না আছে না নাই? কয়টা? কয়টা? আরো জোরে, জোরসে বলো। জোরাই নাকা? 3টা প্রশ্ন করতে হবে। মনে কইর না এটা ঘোষকান্দি প্রাইমারি স্কুলের পরীক্ষা, রাত বইরা বইরা গিয়া সকালবেলা উত্তর লেখা লাইবা। এটা এমন পরীক্ষা না রে বাবা, এটা মস্ত করলে কাম হইতো না। কারণ মস্ত করলে যদি কাম হইতো, আঙ্গ দেশের একটা মানুষও জাহান নামে যাওয়া লাগতো না। এতে মুরুখ কইলো 3টা প্রশ্নের উত্তর শিক্ষা লাইতো। কথা হয় না ঠিক কিনা? কারণ বাইবেলের যেহেতু সুযোগ আছে। আছে না নাই? হুজুর, আপনি আমারে 10,000 টাকা দেব, খালি 3টা প্রশ্নের উত্তর মস্ত করে দিবেন। কথা কয় না? হুজুরে চিন্তা করলে 1 ঘন্টায় তো 10,000 কামাই, তার 1 ঘন্টায় শিখাইলাম। কাম হবে না, এই উত্তর শিক্ষা কাম হবে না। যদি তোমার আমল থাকে, উত্তর আমার আল্লাহ তোমার সামনে হাজির কইরা দিবে। এবার যখন তোমাকে 40 কদম পার হওয়ার পরে উঠাইবে, হাদিস প্রমাণ করে তুমি যখন ঘুম থেকে উঠবা, দেখবা বেলাটা 2 বাজাচ্ছে, আসরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে। ডেকে বলবে, এই কেউ কি এখন ডাক দিছেন আমার? আর একটু আগে ডাক দিতে পারলেন না? সুবহানাল্লাহ কয় না তো? মন কেন নাকি ডাক দিবে না? বলবে এখন ডাক দিছ, আগে ডাক দিতে পারলেন না? বলে কে? কত হলো বেলাটা ডুবে যাইতেছে গা, আমার না আসল নামাজটা ফলো হইছে না। সুবহানাল্লাহ কয় না রে? কারণ আমি সুবহানাল্লাহ কইব কেমনে? এতে তো আসর নামাজ পড়ে দূরের কথা, এতে তো ফজর নামাজই পড়ে না, যোহরও পড়ে না, আসরও পড়বো কমবালা। কথা কয় না ঠিক কি না? আমাদের দেশে এমন নামাজই হইছে, ঘরের আইসে মসজিদ, ফজরের আজান দেয়, তে জবানও যায় না, যোহরে কইনাইও নি তারা না, আসরে তো বাইন্দাও নি তারে না, মাগরিবে তো কাছেও নাই, এশার তো খবরই নাই। কিন্তু জানাজা নামাজ দেওয়ার, জানাজা দেওয়ার লাইগা ওই ডাহাত থেকে কুমিল্লার থেকে প্রাইভেট কার ভাড়া কইরা আইয়ার কয়টায় রে জানাজা? কয়টায়? এতটায়, 5 মিনিট অপেক্ষা কর, আইয়া বসছি রাইফুল। কথা কয় না ঠিক কিনা? মনে করতেছে আরে জানাজা নামাজের জানাজায় হাজির হইলে এতে কি পাইয়া লাইব, অথচ জানাজার লাইগা ফায়ারিং হইয়া আইয়ে ঘরের হাইছে মসজিদ, চোরাই মসজিদে যায় না। এ মিয়া, জানাজা হইলো ফরজে কিফায়া, তুমি না আইলে এতে জানাজার হক নষ্ট হইতো না। কিন্তু তোমার জন্য ফজরের নামাজ ফরজে আইন, যোহরের নামাজ ফরজে আইন। আমাদের সমাজে এমন মুসল্লি আছে জানাজার জন্য ফায়ার হইয়া আইয়ে আর ওয়াক্তিয়া নামাজের খবর নেই। এ কথা কন্যা আছে না নাই? কি কষ্ট হইতাছে আপনাদের? খারাপ লাগতেছে? খবরদার। এবার যখন ফেরেশতা বলবে ওঠো, উইঠা তাকায় দেখবে বেলাটা 2 বাজাইতেছে। কনসে দেখি বেলা 2 বা গেলে কি আসরের ওয়াক্ত থাহে না শেষ হয়ে যায়? ডাক দিয়া গায়, কথা কইস না কি? তাড়াতাড়ি ওযুর পানি আন।
কিসের বাণী? কথা কই না, কিসের বাণী? অজুর বাণী। আর কি রে, তুই আগল কি রে কয়? আমরা না ফেরেশতা, আঙ্গলে কথা কয় কি? আঙ্গলে কি রে কয় রে? ও অজুর বাণী বলে আমতা। কবরও কি নামাজ আছে নাকি? দেখি দুনিয়া হাদিসটা উন্নইছে না, নবীজি যে কইছে ইজামাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহান ইয়াদউ লাহু। হে দুনিয়ার মানুষেরা, তোর কি জানা নাই কবরটার মধ্যে আইলে তোর আমলের দরজা বন্ধ হইয়া যায়। কই পানি চাও? বলে কই চাই, কই চাই রে, আমি তো আমার ঘর হইয়াছি। আরে না, কি এটা কবর? কি কাছে না কবর? হ্যাঁ না, কি আর কবর? আমি দিদেই আমার ঘরে সীমানা দেখি না, বাউন্ডারিটা দেখি না এখনো। তুই কস কবর? না এটা কবর। বলে না, বেশি কথা কইও না, আমার নামাজটা পড়তে দাও, এরপরে যা করার কইরো, সমস্যা নাই। এরপরে আল্লাহর কাছে যাই কই, আল্লাহ গো কি কই, তোমার এক পাগল হইছে, খুশকান্দির পাগল। মার হাওয়া কানা দাও। কেন্দ্রীয় কবরস্থানে তোমার এক পাগল হইছে। বলে কি কই, পাগল রে জিগামু মান রব্বুকা আমার দিনুকা। এতে প্রশ্ন করার আগে ঘুমে উঠতে কয়, বলে হ্যাঁ ওজুর পানি দিতাম, এই বলে আসর নামাজটা পড়বো। হ্যাঁ না কবর আইছে, আল্লাহ কই কথা কইস না, আমার পাগল যা কই তা দে। নিয়ে ওজুর পানি দিছে। ওজুর পানি দেওয়ার পরে এই ওজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া কি ওয়াজ শেষ। ওজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া মুস্তাহাব। কি কি এক কথা কয় না, মাসালা শিখেন। ওজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া কি? যারা ওজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়বে তাদের আমলের ফাজাইল বলে যায়, আপনার জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ওই মৃত্যু নামক বস্তু আপনাকে ওই জান্নাতে প্রবেশ করা থেকে মুক্ত রাখবে। তাইলে সেই কালিমায়ে শাহাদাত পড়া দরকার আছে না নাই? কোন সময়? ওজুর শেষে পড়বেন আশহাদু আল্লা ইলাহা, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলে এবার যখন ওই বান্দা ইমানদার যখন ওযু কইরা পড়তাছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ফেরেশতারা কয় হইছে কাম। প্রশ্ন করার আগে দি উত্তর পাইয়া লইছি। আর আস্তে কোন না সুবহানাল্লাহ, প্রশ্ন করার আগে দি উত্তর পাইয়া লইছি। মান রাব্বুকা, তোমার রব কে? হ্যাঁ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমার হাজার রাসূল, আমি তো বলতেছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ডাক দিয়া কয়, এ ফেরেশতারা আর কি চাস? বলে আল্লাহ আর কিছু চাই না, এটাই ইমানদার, তার আমলে তোমার প্রশ্নের উত্তর দিয়া দিছে। বলতেছিলাম কবরের মধ্যে বেশি দিন থাকা যাবে না রে বান্দা। বান্দা কবরটার মধ্যে ঘুমায়া মনে করবে দুনিয়ার পেরেশানি শেষ। কিছুদিন পরে কবর থেকে যখন বান্দারে উঠায়া ফেলবে, বান্দা কই গায়ে কবরটা তো শান্তি নাই। এবার উঠায়া যখন বান্দাকে কি করবে? হাসরের ময়দানে উঠাইবে, হাসরের ময়দানে উঠাইবে। হাসরের ময়দানে বান্দা পেরেশানিতে পড়ে যাবে, কারণ বান্দার মাথার আধা দুপুরে সূর্য থাকবে রে বাবা। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আলো দেয়, এরপরেও তোমার আমার গরমে সহ্য হয় না। পিঠ ফুড়ে যায়, শরীর ফুড়ে যায়, মাটি গরম হয়ে যায়, পায়ে ঠোসা পড়ে যায় রে বাবা। যেদিন মাথার আধা দুপুরে সূর্য থাকবে সেদিন হাসরের ময়দানে তোমার আমার অবস্থা কি হইয়া যাবে? বান্দা হাসরের ময়দানে আমলনামা নিয়ে পেরেশানিতে পড়ে যাবে। বান্দা মনে করবে এটাই আমার জীবনের শেষ জগৎ। না, বান্দা হাসরের ময়দানে আমলনামার হিসাব পড়ে। বান্দার আরেকটা রাস্তা হইল পুলসিরাত। ওই পুলসিরাতের রাস্তা কমপক্ষে 30,000 বছর। 30,000 বছরের রাস্তা রে বাবা। এটা দাউদকান্দির ব্রিজ না, পদ্মা সেতু না। কথা কই না, পুলসিরাতটা কি পদ্মা সেতু? এ পুলসিরাতটা কি দাউদকান্দির সেতু?
পদ্মা সেতু কি, আরে পুলসেরাত কি মেঘনা সেতু? তাইলে বাবা আমরা বলেছি চুলের চেয়ে চিকন হবে, হিরোর চেয়ে তার মোড়া বন্ধা ভীষণ পাপি, কেমনে হব পার? ও বাবা, যখন তোমার পুলসেরাত পার হইতে পারবা, এরপরে তোমার একটা ঠিকানা আসবে। কি আসবে? কি ঠিকানা? কোন জায়গায় ঢুকবা? জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা? যদি জাহান্নামে যাও রে বান্দা, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। কারণ জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 3টি বছর জাল দেওয়াইছে, কথা কয় না ঠিক কিনা? প্রথম জাল দেওয়াইছে সাদা হয়ে গেছে, এরপরে জাল দেওয়াইছে লাল হয়ে গেছে, এরপরে জাল দিছে কালো হয়ে গেছে। দুনিয়ার আগুন নিলে অন্ধকার আলো হয়, আর জাহান্নামের আগুন জেনে যাবে অন্ধকারকে আরো অন্ধকার বানাইয়া দিবে। এ বাবাজির আমার, ওই জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। এই জন্য নবীজি বলেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা দোয়া সকাল সন্ধ্যায় পড়ো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কোন না আল্লাহুম্মা আজিরনি মিনান। বাবারে, যদি জান্নাতটা পাও রে, তোমার সুখের শেষ নাই। সুবহানাল্লাহ। কোন, কারণ জান্নাত বড় সুখের জায়গা। মারহাবা কোন। কথা একটা মনে হয়ে গেছে, আমি তো জান্নাত দেখি নাই, দেখার চেষ্টাও করি নাই। আল্লাহ ফেরেশতা জিবরাইলের নাম শুনছেন নি? জিবরাইল আলাইহিস সালাম নাম শুনছেন? কি করতো? হ্যাঁ, ওহী নিয়া আসতো। এবার জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহরে কয়, আল্লাহ গো, ও আল্লাহ, বেহেশত তো বানাইছো বান্দার লাগিয়া, আমগরে তো আর বেহেশত দিবা না, তো আমার মনটাই চাইছে বেহেশতটা একটু চাইয়াইতাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কইতে পারতি না? জিবরাইলকে আল্লাহ কেন পারতাম না? তুমি যেই ফাঁকা দিছো, একবার ছাপ দিলে 500 বছরের রাস্তা অতিক্রম হয়ে যায়। কয়শো বছরে? আল্লাহ কয় তারপরও পারতি না। সুবহানাল্লাহ কয় না? বলে কেন? বলে ফিজ আমার যেই পাখার দূরত্ব, এই দূরত্ব বুঝানোর জন্য হাদিসে আসছে, একদিন আল্লাহর হাবিব আর জিবরাইলের কথা হইছে। মারহাবা কোন। কি কথা হইছে? কথাটা শুনবেন নি? শুনবেন? হ্যাঁ, কি হইছে জানেন? নবীজি একদিন জিবরাইলকে বলে, ভাই জিবরাইল, তুমি যে আমার কাছে বারবার আইও, তোমার কি কষ্ট লাগে না? সুবহানাল্লাহ কোন। রে, তোরা কষ্ট কথা কইয়া বিপদ আলাইছ না, মুরব্বীগুলো এমনি কান্দি বাড়া দেন রয়েছে গা, তুই ফেটে ফেটে কসকি ওয়াজ করলে না কর, আমি রেস নেই কইতে লিছিলাম। জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল, তুমি যে বারবার আমার কাছে আইও, তোমার কি কষ্ট লাগে না? সুবহানাল্লাহ। কারণ নবীজির কাছে জিবরাইল কি একবারই আসতো না, বারবার আসতো। যখন হুকুম আসতো তখনই আসতো। এরপরে আমার নবী যখন বললে, জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আমার বিন্দু মাত্র কষ্ট হয় না। এবার বলতেছে, কেন কষ্ট হয় না? বলে, কেন কষ্ট হয় না এটা বুঝাইবার জন্য আমার একটা ঘটনা মনে পড়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম কইতেছে, কই তাইলে আমার নবী ডাক দেয়া কয়, ভাই জিবরাইল, তো ঘটনাটা একটু খুইলা কও। সুবহানাল্লাহ। কোন ঘটনাটা হইল, আমনের আগে যে একজন নবী আছিল, নবীটার নাম হইল ইউসুফ নবী। কোন নবীও? জোরে কয় না কোন নবী? আরো জোরে সবাই মিল্লা। ইউসুফ নবী কি আম্মা নবীর আগের নবী না পরের নবী? জোরে কয় না আগের নবী না পরের নবী? আমার পরে, আমার নবীর পরে আর কোন নবী নয়। আজকে যারা নবী দাবি করে, ওরা নবী নয়, ওরা ভণ্ড, ওরা মুশরিক, ওরা কাফের। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কুরআনুল কারীমে জানালেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব, আপনার পূর্বে যে একটা নবী ছিল ইউসুফ নবী, ইউসুফ নবী, সেই ইউসুফ নবীকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফালাইয়া দিছে। ফালাইছিনি? এ ওয়াজ শুনছেন নি আপনারা? দেখছে বলে দেখ, বলে দেখছে। যাক, তাও তো একটা কথা কই, একটা হাসি দিছে, কথা কয় না? মারহাবা। যাক, মাঝে মধ্যে দিয়ে একটা কইস।
তো ইউসুফ নবীকে তার ভাইয়েরা কি করছে, যুক্তি কইরা কুয়ায় ফালাইয়া দিছে। এবার জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফকে যখন ইউসুফের ভাইয়েরা কুয়ায় ফালাইয়া দিছে, কুয়ায় ফালাইয়া দিছে, আচ্ছা কোনছে দেখি এই মোবাইলটা যদি কুয়ার মধ্যে ফালায়, কুয়ার মধ্যে যদি ছাইরা দেয়, এই মোবাইলটা মনে হয় উর্ফের থেকে পানির যাইতে 2-4 দিন লাগতো না? হ্যাঁ, 2-4 দিন লাগবো নি? বুঝেন না আমার কথাটা? আমাদের চুপ করে রইলেন। এইটা যদি আমি কুয়ার মধ্যে ফালাইয়া দেই, এই কুয়াটার ভিতরে পড়তে কি 2-4 দিন লাগবো? হ্যাঁ, 2-4 ঘন্টা লাগবো না 1-2 সেকেন্ডে যাইবো বা? এবার ইউসুফ, এবার জিবরাইল আলাইহিস সালাম কয়, ভাই ইয়া রাসূলুল্লাহ, ইউসুফকে তার ভাইয়েরা কুয়াত ফালাইয়া দিছে, ফালাইতো না ফালাইয়া দিছে, আর আমি জিবরাইল সিদরাতুল মুনতাহায় আল্লাহর হুকুমের দায়িত্বে লাগা আছে। সিদরাতুল মুনতাহা কোন? আমরা রাইবুন না গরিবু। সিদরাতুল মুনতাহা হইল 7 আসমানেরও উপরে, 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহা থেকে আমি আসছি। আসার পরে কি করলেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে এসে ইউসুফ পানিতে পড়ার আগেই আমি জিবরাইলের ডানাটা হযরত ইউসুফ আলাইহিস সালামের নিচে বিছাইয়া দিলাম। কই থেকে? সিদরাতুল মুনতাহা থেকে এসে। তাহলে সেই জিবরাইল কি করতেছে? যে সেই জিবরাইল জান্নাত দেখতে চাইতেছে, 70,000 বছর দৌড় ফারছে। এরপরে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর সম্ভব না। বলে কতটুক আগাইছি? বলে তুমি কয়টা খুঁটি পাইছো? বলে মাত্র 2টা খুঁটি পাইছি। 70,000 বছর ওই পাখা দিয়া দৌড়াইয়া 2 খুঁটি পার হইছে। এমন অসংখ্য খুঁটিওয়ালা জান্নাত আমাদের জন্য আমার আল্লাহ বরাদ্দ করেছে। সর্বশেষ জান্নাত যে কি আছে এটা বুঝাই এই ঘটনা শেষ করে দিতেছি। আর বেশি না, 10টা মিনিটের মধ্যে ওয়াজ শেষ। মারহাবা কর। আমি জানি আপনারা বসে আছেন, কিন্তু অনেকের সৈতারনা বিরিয়ানির ফুটলাকা দেয় না, কথা কয় না, আছে না নাই? কারণ বিরিয়ানির ফুটলা পাইতে দেরি, হাতে দৌড় দিতে দেরি নাই। আসেনি? এমন আসেনি? আল্লাহ সহিহ বুঝ দান করে, বলেন আমিন। বলতেছিলাম বাবাজিরা আমার, যে আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, কই গেছে? জোরে কয় না কই গেছে? মেরাজে গিয়া জান্নাত ঢুকছে। জান্নাতটা দেখা অনেক আনন্দ পাইছে। দেখে জান্নাতের মধ্যে, জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হচ্ছে। কি কি নহর? নহর চিনেননি? নহর কয় কে রে? নদী। নহর কি? নদী। 4টা নদী। কয়টা নদী? জোরে বলেন, কয়টা নদী? 4টা নদী। এবার মনে করেন যে হুজুর 4টা নদীকে আগে গুমতে নদী নাকি? না, 4টা নদীর মধ্যে 4টা জিনিস প্রবাহিত হচ্ছে। একটা হইল দুধের নহর, একটা হইল মধুর নহর, একটা হইল শরাবান তাহুরের নহর, আর একটা হইল পানির নহর। সুবহানাল্লাহ কয় না? কয়টা নহর? জোরে কয় না কয়টা? 4টা নহর। 4টা নহর যখন প্রবাহিত হইছে, আমার নবী ডাক দেয়া কয়, ভাই জিবরাইল, এই নহর কইতে আইতাছে, একটু দেখা যাইতে মনটাই চাইছে। এ চা খাওয়াইলে তো সবারে খাওয়ান দরকার, 2-1জনে খাওয়াইলে, 2-1জনে না খাওয়াইলে মনে মনে একটা আফসোস থাকতো না? কথা কয় না? আফসোস থাকবো নি? তো কারণে না খাওয়ানটাই উচিত। সবাই তো আমরা মেহমান, কথা কয় না, ঠিক কি না? এটা মহব্বতে জিকির করেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়া বলেন মারহাবা। কয়টা নহর? 4টা। দুধের নহর,
মধুর নহর, শরাবান তাহুরা শরবতের নহর, 4 নম্বরে পানির নহর। হাজিরিন বাবাজিরা আমার, আজকে আমরা যারা দুধ নিয়ে বেজাল করি, এই দুধ নিয়ে পায়ে দইরা কই বেজাল কইরেন না, বালা দুধরে পানি দিয়ে নষ্ট কইরেন না 10 টাকা লাভের লাইগা। কারণ দুধ হইল জান্নাতি খাবার। দুধ কি খাবার? জোরে বলেন কি খাবার? জান্নাতি খাবার। এরপরে মধু, মধুও জান্নাতি খাবার। 3 নম্বরে শরাবান তাহুরা, 4 নম্বরে পানি, 4টা নহর প্রবাহিত হচ্ছে। আমার নবী ডাক দিয়া কয়, ভাই জিবরাইল রে, এই নহর কই থেকে আইয়ে? জিবরাইল কয়, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। আল্লাহর হাবিব যখন বললেন, ও জিবরাইল কোথায় থেকে আসে একটু দেখে আসি, বলে আমি জানি না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধু কি চায়? আমার বন্ধু যা চাইবে আমি আল্লাহ তাই আমার বন্ধুর জন্য খুলে দিব। এ রাসূলুল্লাহ হাবিব, আপনি কি দেখতে চান? তাইলে সামনে বাড়েন, সামনে আগান। সামনে আগাইতে আগাইতে বহুদূর যাওয়ার পরে দেখে একটা বিশাল বড় পাথর। আর হাওয়া কন, বিশাল বড় পাথর। পাথরটার ভিতর, পাথরটার মধ্যে দরজা দেওয়া, একটা তালা মারা। এবার দিনের নবী মনে মনে ভাবলেন, এই ঝর্ণা, এই নহর মনে এই পাথর থেকেই আসতেছে। এবার পাথরটার ভিতরটা একটু দেখতে চায়, ডাক দিয়ে কয়, আল্লাহ গো, পাথরটার ভিতরটা একটু দেখতে দাও। তার পাথর তো তালা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, চাবি আছে। কই চাবি কই? ওই উপরে লটকানো। মারহাবা কয় না দাও। ডাক দিয়া কয়, চাবি তো নাই। কই না, আছে। বলে উপরে তো লেখা আছে বিসমিল্লাহির রহমানির, বলেন না, বলেন না, বিসমিল্লাহির রহমানির। ডাক দিয়া কয়, ইয়া আল্লাহ, চাবি নাই। বলে চাবি আছে। কয় কি চাবি? বলে বিসমিল্লাহ। ও বন্ধু, আপনি আসবেন আমি আল্লাহ জানি, এই জন্য চাবিটা আমি লটকায় রাখছি। কারণ মোহাম্মদ মুস্তাফা জানে খোদা কো, মোহাম্মদ মুস্তাফা জানে খোদা কো, খোদা জানে মোহাম্মদ মুস্তাফা কো, খোদা জানে মোহাম্মদ মুস্তাফা কো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বললেন, চাবি কই? বলে উপরে লটকানো। তাকায় দেখে বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বিসমিল্লাহ বলে যখন তালায় হাত দিলেন, সঙ্গে সঙ্গে পাথরের তালাটা খুইলা গেল। এবার দেখে পাথরের ভিতর থেকে নহর প্রবাহিত হয়। 4টা শব্দের মধ্যে 4টা নহর, একটা দুধের নহর একটা শব্দ থেকে, একটা মধুর নহর একটা শব্দ থেকে, একটা শরাবান তাহুরার নহর একটা শব্দ থেকে, একটা পানির নহর একটা শব্দ থেকে। নহর 4টা, শব্দ 4টা। শব্দ কয়টা? জোরে কয় না, কয়টা? 4টা শব্দ। বলতে পারেন হুজুর কি শব্দ? কারণ আমরা অনেকে জানি না, আসলে জানি ঠিকই কিন্তু চিনি না। কই অমুক রে চিনুস নি? কই না, অমুককে তো আমি জীবনে দেখছি না। আরে বেটা দেখছ কিন্তু নাম জানোস না, কথা কয় না, ঠিক কি না? এবার বলে 4টা শব্দ কি কি? বলে 4টা শব্দ কি আপনারা কি জানতেন চান? জানতেন চান? তো চাইলে একটু সামনে আগায় এবং যারা দাঁড়ায় আছেন আইয়েন, এখনই মুনাজাত হয়ে যাইব। এটা মহাব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম শব্দ কয়টা? আরো জোরে, আরো জোরে, জোরে বলেন। 4টা শব্দ একটা লাইনের মধ্যে। কয়টা লাইনে? একটা লাইনের মধ্যে, একটা আয়াতের মধ্যে 4টা শব্দ আছে। এমন আয়াতটা কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, নাই। আসলে আয়াতটা আপনার আমার সকলের চোখে আছে। মারহাবা কয় না তো? এক্ষুনি কইলে কোন কি হুজুর, এটা তো আমার ভোট কেললেই মস্ত করে রাখছি। কবে যে মস্ত করছি নিজেও তো বুঝতাম না, কথা কয় না, ঠিক কি না? 4টা শব্দ কি কি বলেন তো দেখি? বিসমিল্লাহর মধ্যে অক্ষর কয়টা? 19টা। বিসমিল্লাহ অক্ষর কয়টা? জোরে কয় না, কয়টা? বিসমিল্লাহর মধ্যে অক্ষর হইল 19টা, শব্দ হইল 4টা। বিসমিল্লাহ শব্দ কয়টা? জোরে কয় না, কয়টা?
কইতে পারেন হুজুর চারটা শব্দ কি কি? আমরা তো এটা জানি না, কিন্তু বিসমিল্লাহ তো সকাল সন্ধ্যা সব সময় পড়ি। বিসমিল্লাহর মধ্যে চারটা শব্দ, 19টা অক্ষর। একবার তেলাওয়াত করলে 190টা নেক। যারা সব সময় তেলাওয়াত করবে, চারটা নহরের শরবত আমার আল্লাহ তারে পান করায়া দিবে। চারটা শব্দ কি? বিসমিল্লাহর মধ্যে চারটা শব্দ। এক নম্বরে বিসমি। এক নম্বরে কি? এক কথা কয় নাকি? সবাই কর, যারা কইবেন না কোন হইবে, কইলে সব হইবে। এক নম্বরে কি? আরো জোরে। 2 নম্বরে আল্লাহ। 2 নম্বরে কি? এই ওয়াজ মনার হোসেন আপনারা না, আজকে নতুন না, এই জন্য বুঝতে কষ্ট হইতেছে। বিসমিল্লাহর মধ্যে শব্দ কয়টা? 4টা। এক নম্বরে বিসমি। এক নম্বরে কি? 2 নম্বরে আল্লাহ। 3 নম্বরে আর রহমান। 4 নম্বরে আর রাহিম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে বিসমিল্লাহর মধ্যে শব্দ কয়টা? 1 নম্বরে বিসমি, 2 নম্বরে আল্লাহ, 3 নম্বরে আর রহমান, 4 নম্বরে আর রাহিম। যারা বিসমিল্লাহ সব সময় আমল করবে, আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। সাল্লাল্লাহু